আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি উপন্যাস আমার বউ। লিখেছেন সুমাইয়া বিনতে তানিশা। প্লেনের উইন্ডো সিটে বসে ভাবছি অর্ণব, আজ থেকে প্রায় 6 বছর আগে তারা তার পণ পাখির সম্পর্ক কতই না ভালো ছিল। তাকে ছাড়া তার পণ পাখি কিছুই বুঝতো না। তার পণ পাখির জীবনে সে ছিল একমাত্র খেলার সাথী। সে যখন খেলতে গিয়ে ব্যথা পেত তখন তার পণ পাখি তাকে খুব বকতো। বলতো, বলেছিলাম যেও না, তাও গেলে। এখন বোঝো, বসো আমি আসছি। অর্ণব, দাদা কোথায় যাচ্ছিস? এই যে এসে পড়েছি, পাটা দাও তো। কোথায় গেছিলে? কি বললাম, কোথায় গেছিলি? আরু, উফ, চুপ করো, হয়ে গেছে। এখন বল কোথায় গেছিলি? আরু, কিছু জিজ্ঞেস করছি তো। ব্যথা পেতে। অর্ণব, কি? ব্যথা পেতে মানে? কোথায় দেখি? একটা থাপ্পড় দিব, চিনিস আমাকে? কতটা রক্ত পড়েছে, কি করে ব্যথা পেলি তুই? এমনিতে পড়ে গেছি। তোর আর মিথ্যে কথা বলা লাগবে না, আমি জানি তুই ইচ্ছে করে ব্যথা পেয়েছিস। কেন এমন করিস আরু? দে, ওষুধটা আমার কাছে দে। হ্যাঁ, জানো যখন তখন আবার জিজ্ঞেস কেন করছো? তুই কেন এমন করিস তা জিজ্ঞেস করেছি তোকে। কারণ আমি জানি না, তবে তুমি ব্যথা পেলে আমার নিজেকে ব্যথা দিতে খুব ভালো লাগে অর্ণ ভাইয়া। আর তুই ব্যথা পেলে যে আমার মনে মৃত্যু যন্ত্রণা হয় তার বেলা। আবেগ। কিছু বলছো ভাইয়া? অর্ণব, হ্যাঁ, কিছু বলছো? না না, কিছু না। তোর বোনের জন্য